إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আরটিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব। শুরুতেই প্রিয় দর্শক পরিচয় করিয়ে দিব মেহমান হিসেবে যিনি রয়েছেন আজকে আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান দেওয়ার জন্য বিজ্ঞ আলেমে দ্বীন হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে যাচ্ছেন আমাদের কাছে প্রশ্ন করুন এসএমএস এর মাধ্যমে। সেল ফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 এই নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান তাহলে ভিজিট করুন youtube/rtv digitals এই আইডিতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। আরেকটি বিষয় জানিয়ে রাখি প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আপনাদের পূর্বে পাঠানো এসএমএস এবং ইমেইলে নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে। এই নির্বাচিত প্রশ্নগুলো নিয়ে আমরা মোহতারামের সাথে আজকে ডিসকাস করব, ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে। প্রথমে যে প্রশ্নটি করেছেন মঞ্জুরা বেগম, প্রশ্নটি করেছেন রাজশাহী থেকে। উনি জানতে চেয়েছেন, মোহতারাম, কোনো মেয়ে যদি স্বেচ্ছায় তালাক নিতে চান, অর্থাৎ স্বামীর পক্ষ থেকে তালাক দেওয়া হয়নি, ইচ্ছাকৃতভাবে মেয়েই স্বামীর কাছ থেকে জোরপূর্বক তালাক নেওয়া হচ্ছে এবং এখানে একটা কারণও উল্লেখ করা হয়েছে যে তালাকটা নিচ্ছেন পূর্বে এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, তো সেই ছেলের সাথে সে সম্পর্কটা রেখেছিল বিয়ের পরেও এবং এখন ওই ছেলের সাথে আবারও বিয়েই বসবে, সেই জন্য এই প্রথম স্বামীর থেকে উনি ডিভোর্স নিতে যাচ্ছেন। যে মোহরানা নির্ধারণ করা হয়েছিল সেই মোহরানা তিনি আদায় করেন নাই। এই মোহরানা দিয়ে তাকে বিদায় করবেন নাকি সরাসরি তালাক দিয়ে দিবেন, উনি চলে যাবেন মোহরানা ছাড়াই, নাকি মোহরানা টাকা ফিরিয়ে দিবেন? সূরাতগুলো যদি একটু আলোচনা করেন মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমেই আসলে এই সমাজ চিত্রের উপরে একটু কথা না বললে তো হক আদায় হয় না। জি, বিবাহের মতো একটা পবিত্র প্রণয় বন্ধন, যেটা একটা মুসলিম সমাজে আমরা আমাদের শিশুকালে যৌবনকালে যেটা আমরা দেখেছি, আজ থেকে 20-25 বছর আগে যেটা আমরা দেখতাম, বিয়েটা একটা পবিত্র বন্ধন। একটি তরুণী আর একটি তরুণের জীবনে এটা একটা জীবন ভরা স্মৃতিময় একটা অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠান। সবাই দোয়া করতো, সবাই তার জন্য। সেদিন সে নৌশা, হ্যাঁ, ওই তরুণ সেদিন নৌশা বাদশাহ, এবং সবাই দোয়া করতো। তার জীবনে যত পিছুটান সব ছিন্ন করে সে এই বন্ধনের দিকে এগিয়ে যেত। মেয়েটা ওই রকম। তখন ছিল এটা আনন্দের এবং পবিত্রতার, দোয়ার, বরকতের। আজকে কি একটা সমাজ যে হলো, পশ্চিমাদের সেই নষ্ট ভ্রষ্ট সমাজের সেই বিষাক্ত সয়লাভ আমাদের সমাজেও ঢুকে আজকে কি হলো, দেখা গেল যে একটা মেয়ের বিয়ে হচ্ছে, 5টা-7টা ছেলে তার জন্য কাঁদছে। তার বিয়ের দিনে সেও অন্য 5টা-7টা ছেলের জন্য সে কাঁদছে। আচ্ছা, যে ছেলের বিয়ে হচ্ছে তার জন্য 4-5টা মেয়ে কোথাও কাঁদতেছে, ফোনে তাকে ডিস্টার্ব করতেছে যে তুমি আমাদেরকে ভুলে গেলা। তো এই যে একটা বিষাক্ত সমাজ, না ছেলেটা পারতেছে ফ্রি মন নিয়ে, একটা মুক্ত, একটা পবিত্র মন নিয়ে একটা মেয়েকে স্ত্রী মর্যাদা দিয়ে সে গড়ে তুলতে, কারণ তার পিছনে 4-5টা মেয়ে যাদের সাথে অবৈধ সম্পর্কে সে জড়িয়ে আছে, হ্যাঁ, ওরা তাকে টেনে টেনে ধরছে বিভিন্ন দিক থেকে। আবার মেয়েটা যেসব ছেলেদের সাথে তার সম্পর্ক হয়ে যাচ্ছে ওরাও ওকে টানছে। কি সংসার করবে বলেন? কি সংসার করবে? এটা সংসার হলো না এটা কোনো সমাজ হলো না কোনো এটা বিয়ে হলো? আমি তো এটার কোনো কি যে বলবো এটাকে। এখন বিবাহটা হচ্ছে এখন বিরহ বেদনার একটা কি বলবো আয়োজন। ছেলের জন্য কয়েকজন কাঁদবে, মেয়ের জন্য কয়েকটা ছেলে কাঁদবে, এটার নাম বিয়ে। এখন এরপরে এরা দুইজন বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 6 মাস, 1 বছর, 2 বছর পরে বাস ওই পিছু টান। মাল হুব্বুল ইল্লা লিল হাবিবিল আউয়ালি, এটা মনে রাখতে হবে। এটা সাইকোলজি, এটা সে অতীত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে এটা বলেছেন। পৃথিবীতে
আমি যে বাড়িতে প্রথম এসেছি তার বাড়ির মতো প্রিয় আকর্ষণীয় আর কোন বাড়িটা আছে বলেন? আপনার বাড়ি যেখানে, ধরেন আপনার বাড়ি রাজশাহীর কোনো একটা গ্রামে, আপনার পিতার ভিটেমাটি, ওখানে ওইটার প্রতি এত আকর্ষণ কেন? প্রথম পৃথিবীতে এসে ওই বাড়িটা, ও সিনারিওগুলি আপনার নজরে, এই ব্রেনে, এই হার্টে এটা আচ্ছা, এটা হয়েছে, এটা জীবনে ভুলবেন না। তো মানুষ প্রথম যে স্থান দেখে পৃথিবীতে এসে, এটা তার জন্মভূমি, এটাকে সে ভুলতে পারে না। ঠিক মানুষের মনও প্রথম যার সাথে গাঁথে, মাল হুব্বু ইল্লা লিল হাবিবিল আউয়ালি, একটা ছেলের সম্পর্ক প্রথম যে মেয়ের সাথে হয়, বা একটা মেয়ের সম্পর্ক প্রথম যে ছেলের সাথে হয়, এটা এমন, এটা সাদা দিলের মধ্যে এসে এমন অঙ্কিত হয়, এটা জীবনেও সে বলতে পারবে না। এরপরে সে যত স্বামীর কাছে যাক, যাই যাক, এগুলি অযথাই এক ধরনের একটা বিড়ম্বনা তৈরি করে। তো এই জন্য উচিত হলো সমাজ কোনো ছেলেকে তার পরিণতির আগে, বিয়ের আগে কোনো মেয়েকে তার অন্তরে এইভাবে নিয়ে আসতে সুযোগ করে দেবে না, বা মেয়ের অন্তরেও কোনো ছেলেকে এইভাবে জায়গা করতে দেবে না। তাহলে যতই সে অন্য ছেলেকে, মেয়েকে স্বামী স্ত্রী বানিয়ে সে যাক না কেন, ওই মাল হুব্বু ইল্লা লিল হাবিবিল আউয়ালি, কাজে ভালোবাসা প্রথম জনের জন্য হয়। যেমন পৃথিবীতে প্রথম যেদিন আসছি, যে জায়গা দেখেছি, যে ঘর দেখেছি, ওটা আমার জন্মভূমি, আমার জন্মস্থান, আমার জন্মের ঘর, জীবনে ভুলতে পারবো না, হাজার চেষ্টা করলেও ভোলা যাবে না। মাইকেল মধুসূদন দত্ত কত চেষ্টা করেছিল ফ্রান্সে গিয়ে ইংরেজি ভাষা, ওখানে গিয়ে ওদের ইংরেজি বিভিন্ন ভাষী, ফ্রান্সের ভাষা সে কবি হবে, ইংরেজি ভাষার কবি হবে, কিন্তু সে শেষ কি বলেছে? কত দেশে দেখিয়াছি কত নদ দলে, কিন্তু স্নেহে তৃষ্ণা মিটে কার জলে, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে। বাংলাদেশের কপোতাক্ষ নদের চেয়ে কি আরো সুন্দর সুন্দর নদ আছে না পৃথিবীতে? কিন্তু কেউ তাকে টানতে পারে না, কারণ প্রথম হৃদয়ের মধ্যে গেঁথে গেছে যেটা, এইটাকে কেউ উৎখাত করতে পারে না। তো আজকে সে লম্বা কথাই বললাম যে এই যে বললেন যে মেয়েটার বিয়ে হয়েছে একখানে, কিন্তু আগে একটা ছেলের সাথে তার সম্পর্ক। আমরা সমাজে যারা অভিভাবক, এই অভিশাপ, এই গজব, এই যে একটা দুর্বল বন্ধনের দিকে আমরা সমাজকে ঠেলে দিলাম। আজকে কোনো পরিবার, একটা পরিবারে যখন স্বামী স্ত্রী, মা বাবা তালাক হয়ে যায়, 2টা 3টা 4টা বাচ্চা, কি এক ডিজাস্টারের মধ্যে তাদের জীবন পড়ে। ইতিহাস ঘাটলে আমরা দেখি হিটলার, তার মা বাবার সামাজিক বন্ধন ভেঙে গিয়েছিল। পৃথিবীর বড় বড় যারা জালিম, বিশ্বকে যারা জাহান্নাম বানিয়ে দিয়েছিল, এদের সবার ইতিহাস কিন্তু এই পারিবারিক বন্ধন ধ্বংস, বিভাজন, বিচ্ছেদ, এগুলোর ইতিহাস। সেই বিষাক্ত পরিবেশ থেকে তারা বিষাক্ত হয়ে গেছে অজান্তেই। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন করেছেন, এখন মেয়েটা বিয়ে হয়েছে যার সাথে, তার সাথে ভালো লাগবে না, লাগছে না, লাগবেই না তো, কারণ তার তো মন আরেকখানে পড়ে আছে। এখন সে চায় প্রথম ছেলের কাছে যেতে। তো এখানে নিয়ম হলো যেটা আল্লাহ বলেছেন, ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি, সূরা আল বাকারার 226 নম্বর আয়াত থেকে পারিবারিক বন্ধনের বিধানগুলো আল্লাহ দিয়েছেন, ইসলামিক লগুলি আল্লাহ দিয়েছেন, যে যদি স্ত্রী চলে যেতে চায়, তাহলে স্বামী যে মোহরানা দিয়েছে বা দেয়ার ঘোষণা দিয়েছে, এখনো হয়তো দেয়নি, ওইটা সম্পূর্ণ ক্ষমা করে, যদি দিয়ে থাকে সেটা তাকে পুনরায় ফেরত দিয়ে যেতে হবে। আচ্ছা, সাবিত ইবনে কাইসের স্ত্রী নবীজিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিতের সাথে আমার বনিবনা হচ্ছে না, কিন্তু সাবিতের দিনও ভালো, ধর্ম ভালো, রূপ সৌন্দর্য কোনো দিক থেকেই তার ব্যাপার আমার আপত্তি না, কিন্তু কেন জানি আমার সাথে হচ্ছে না। তখন নবীজি বলেন, তাহলে সে যে তোমাকে বাগানটা দিয়েছিল মোহরানা স্বরূপ, ওটা ফেরত দাও। হ্যাঁ ঠিক আছে, ফেরত দিলাম। তো ফেরত দিয়ে খোলা তালাক হয়ে চলে গেছেন। তো এটা আমি একটা আয়াত বললাম, একটা হাদিস বললাম, বুখারীর হাদিস, যে কোনো মেয়ে যদি স্বামী থেকে স্বেচ্ছায় চলে যেতে চায়, কারণ ওই 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 ছেলেটাকে তো আরেকটা স্ত্রী আনতে হবে করে, তাকে আবার নতুন মোহরানা দিতে হবে, সেখানে আবার আয়োজন করতে হবে, অলিমা করতে হবে, তার জন্য নতুন শপিং করতে হবে, তার তো একটা ব্যয়ভার আছে। তো মেয়েটা যদি ইচ্ছে করে সে নিজের সরে যেতে চায়, তাহলে সে মোহরানা নিয়ে থাকলে সেটা ফেরত দিবে, আর না নিয়ে থাকলে সেটা ক্ষমা করে দেবে। এখন মোহতারাম, আমাদের যেই লগুলো বা কাবিনে যে সিস্টেমগুলো তৈরি করে দেওয়া হয়েছে, এখানে তো অনেক সময় আপনার কেউ কেউ সুযোগ সন্ধানী হয়ে প্রতিপক্ষকে ব্ল্যাকমেল করছে বা আপনার বাধ্য করছে। যেমন মেয়ের বাবা বা চাচা যারা অভিভাবক, তারাও খেয়াল করতেছে 10 লক্ষ টাকা কোনো ছেলের উপরে চাপিয়ে দিয়ে তার কাছ থেকে যত উপার্জন করেছে এটাকে ছিনিয়ে নেওয়া। দুবাই থেকে এই প্রশ্নটি মোহতারাম আসছে, দুবাই থেকে, যে ছেলে দুবাই থাকে, এই ছেলে এমনিতেই সবসময় সমস্যায় থাকে, যেহেতু বিদেশে এসে শ্রম দিচ্ছে, তার কাছে সন্তান নেই, তার কাছে স্ত্রী পরিজন নাই, তারপরেও যখন এরকম প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এবং আরেকটা কথা বলা হচ্ছে এখানে
যার ব্যাপারে প্রশ্নটা করা হয়েছে, যে ওই ছেলে একবার দেশে এসেছেন বাবা মাকে দেখতে, তাকে এই কাবিনের টাকার জন্য 14 দিন জেল পর্যন্ত খাটানো হয়েছে। এর চাইতে মর্মান্তিক আর কি হতে পারে? মোহতারাম এই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। যদিও প্রশ্নটা একজনের, কিন্তু সমাজে এই চিত্র কিন্তু এটা পুরো সমাজ দেখা যাচ্ছে। মোহতারাম আমরা ছোট্ট একটি ব্রেকের পর ইনশাআল্লাহ আলোচনা করব। দর্শক, সময় হয়েছে একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ, আশা করছি সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্নকরণের আজকের পর্বে আলোচনা করছেন হাফেজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আমরা বিরতির আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে মেয়েদেরকে তালাকের অধিকার অনেক পুরুষই বিয়ের সময় দিয়ে দেন এবং সিগনেচারও করে রাখেন সেই অধিকারের জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মোহরানা যে আদায় করা একটা এসেনশিয়াল বিষয়, এটা অনেকেই খেয়ালই করেন না। ধরে রাখেন 10 লাখ 20 লাখ, কিন্তু নিজে কামাচ্ছেন প্রতি মাসে 16,000 টাকা। তো যেই লোকটা 16,000 টাকা স্যালারি পান, উনি কিভাবে 10 লক্ষ টাকা মোহরানা আদায় করবেন, এটা মোটেও খেয়াল করা হয় না। তেমনই এক ভাইয়ের সমস্যার সমাধান আমরা খোঁজার চেষ্টা করছি, আসলে কোরআন সুন্নাহ কি বলে। আমরা মোহতারামের কাছে আবারও চলে যাচ্ছি এবং ওই ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই পরিমাণ বেতন পান, 10 লক্ষ টাকা কেন আপনি ধার্য করলেন মোহরানা? তো তিনি বলেছিলেন, বিয়ে ঠিক হওয়ার পরে অভিভাবকরা বলেছে আমাদের এই অঞ্চলে 10 লক্ষ টাকার নিচে কোনো বিয়ে হয় না, যে এভাবেই বলেছিলেন। আর 10 লক্ষ টাকার নিচে মোহরানা ধরলে আমরা কিভাবে মুখ দেখাবো অন্যদের কাছে, এই যে সিস্টেমটা মোহরানা ধরা এবং পরবর্তীতে তাকে জেল খাটানো 14 দিন, যে মোহরানা টাকা দাও তারপরে টাকা দিয়ে তুমি তালাক দিয়ে দাও, এই বিষয়গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আর সরেই বক্তব্য কি মোহতারাম? আসলে মোহরানা তো ধরেন এক স্তূপ স্বর্ণ হতে পারে, সেটা কোরআনে আছে। আতাই তুমি হেদাহুন্না কিনতারা, একজন রাজা বিয়ে করছে, জমিদার বিয়ে করছে বা বিরাট বড় শিল্পপতি বিয়ে করছে, সে ইচ্ছা করলে অনেক অর্ডার দিতে পারে। ওটা হলো রেয়ার কেস, ওটা হলো লাখের মধ্যে কোটির মধ্যে 2-1টা ঘটনা, ওটা কোরআনে উল্লেখ আছে ওটা। কিন্তু সাধারণ যেটা নিয়ম মোহরানার ক্ষেত্রে, আযমুন নিকাহে বারাকাতান আইসারুহু মাউনাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বরকতময় কল্যাণকর বিয়ে, মঙ্গলজনক বিয়ে হলো সেটা যেটাতে মোহরানা খুব কম। যদি মোহরানাটা মর্যাদার বিষয় হতো, যেটা আপনি সমাজ থেকে বললেন যে ওনারা প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যায় মোহরানা 10-এর কম হলে, যদি মোহরানা 10-এর কম হলে প্রেস্টিজ নষ্ট হতো, মোহরানা যদি আদৌ কোনো প্রেস্টিজের বিষয় হতো, তাহলে নবীজির কন্যারাই ছিল বিশ্বের সর্বোচ্চ মোহরানা পাওয়ার যোগ্য। অথচ ওনার কন্যাদের 450 দিরহাম, 450 দিরহাম আজকে হিসাব করলে বাংলাদেশের টাকায় কত বড় জোর 1 লাখ 1.25 লাখ টাকা হবে, 1 থেকে 1.25 লাখ টাকা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সমস্ত জান্নাতি নারীদের সর্দারনি তিনি, ওনার মোহরানা হলো এই। তাহলে বোঝা গেল যে মোহরানা কম হওয়াটাই বরং মর্যাদার বিষয়, বেশি হওয়া আসলে কোনো প্রেস্টিজ বা মর্যাদার আদৌ বিষয় না, বরং এটা একটা পারস্পরিক রেষারেষি। অধিকাংশ ক্ষেত্রে এটা মনোমালিন্যের একটা বিষয়, বিয়ের শুরুতেই একটা বরকতহীনতা, একটা সম্পর্ক নষ্ট হওয়ার একটা উপকরণ হিসেবে এটা টেন্ডেন্সি থাকে যে এক হিসাবে ছেলেকে আটকানো আর কি, যে কখনো তালাক যেন দিতে না পারে। হ্যাঁ, একটা চিন্তা চেতনা। জি, যে একটা মোহরানা ব্যবসা বা বিয়ে ব্যবসা যেটা বলে, যে হয়তো এখানে যেটা আপনি যেটা বললেন যে মেয়েটার আসলে এমনও হতে পারে সে জানে সে এখানে থাকবে না, জি, এই জন্য সে মোহরানা 10 লাখ করেছে। আর অনেক অভিভাবক জানেন যে আমার মেয়েটা এখানে সংসার করবে না বা করার মতো তার সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতাও নাই, এটা সংসার ধরে রাখার তার যোগ্যতা নাই, সে হয়তো আরও 2-3 বার সে সংসার ভেঙে আসছে। অথবা মেয়ে জানে যে আমি এখানে সংসার করব না, তখন একটা বিরাট অ্যামাউন্ট এখানে দাঁড় করিয়ে দেয়, তাহলে এটা তার জন্য ব্যবসা। তো এইটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। এই জন্য এইসব ক্ষেত্রে আইন আদালতও হওয়া উচিত এরকম, যাতে নারীও নির্যাতিত না হয়, পুরুষও নির্যাতিত না হয়। বাংলাদেশের যে চিত্র, আপনি কি মনে করেন যে এটা পারফেক্ট চিত্র? ইসলাম যেভাবে বলেছে সেরকম আছে? এখন তো বিয়েগুলোতে মিনিমাম যারা নিম্ন মধ্যবিত্ত তাদেরও তো 10-15 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। তো এটা কি আসলে? এটা মোটেও কাম্য না। ইসলামের নিয়ম হলো জিনা ব্যভিচার থাকবে অত্যন্ত কঠিন। জি, যে একটা ছেলে কোনো ক্রমে একটা মেয়েকে পাবে না, বিয়ে ছাড়া একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার সকল রাস্তা মুসলিম সমাজে রুদ্ধ বন্ধ থাকবে। একটা মেয়ে কিছুতে একটা ছেলেকে পাবে না বিয়ের বন্ধন ছাড়া, মানে জিনা হবে
চরমতম কঠিন, আর বিয়ে হবে একেবারে সহজ, একবারে সহজ। সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মেয়েটা এখানে আসছে আমাকে জাওয়াজনিহা ইয়া রাসূল, আমাকে বিয়ে দেন। নবীজি বললেন ইলতামিস আলা খাতাম মিন হাদিদ, এটা লোহার আংটি হলো, দেখো পাও কিনা। তুমি তো তারা সারা জীবন পুষবাই, ফার্স্ট বিসমিল্লাহতে একটা লোহার আংটিও দিতে পারো কিনা। দেখছেন সাহাবীর কিছু নেই, উনি ঘুরলেন গালেন, কিছুই নেই। তো শেষ বলেন যে আমাকা কোরআন, তোমার সাথে কি কোরআনের কিছু সূরা আয়াত মুখস্থ আছে? ইয়া রাসূল, হ্যাঁ আমি সূরা আমি পারি। যাও জাওয়াজতুকা হা বিমা মাআকা মিনাল কোরআন, হে স্বামী তোমাকে আমি এই স্ত্রী এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি, তুমি যে কোরআনের সূরাগুলি পারো এগুলি টিউশনি করে দিবা, এগুলি করে পড়াই দিবা। এইটাই মোহরানা। সুবহানাল্লাহ। তো বিয়েটাকে কত সহজ করা হয়েছে। শিখতে গেলেও তো কিছু খরচ আছে, এই মেয়েটা কোরআন শিখতে গেলেও কিছু খরচ হইতো, এখন সেই খরচটা তুমি তাকে খরচ থেকে বাঁচিয়ে দিলে, তুমি শিখাই দিলা, এটাই মোহরানা হয়ে গেল। তো ইসলামের সবসময় সমাজনীতি যেটা, সমাজ বিজ্ঞান হলো ইসলামের কাছে বিবাহ বন্ধন হবে অত্যন্ত সহজ, যার ফলে বাবার একটা ছেলে, ধরেন একটা পুরুষ মানুষ বা একটা যুবক একটা বাবার সাথে হাসি খুশি গল্প করতেছে, গল্প করতে করতে যুবকটা বললো আপনার একটা মেয়ে আছে। হ্যাঁ আমার তো একটা মেয়ে আছে, বিয়ে দিবেন? যা দিলাম। ওখানে হয়তো দুজন সাক্ষীও আছে, অন্য লোকেরও আছে, যা দিলাম। আসলে কিন্তু তার নিয়তে নাই যে আমি বিয়ে দেব, বা ছেলে এটা যোগ্যও না, কিন্তু হাসির ছলে বলে বলছে আচ্ছা যা দিলাম। দুজন মানুষ, দুজন সাক্ষী শুনেই বলছে, বাস বিয়ে হয়ে গেছে। এইটা আর সারার কোনো উপায় নাই। এখন যদি এই বাবা ওই মেয়েকে ছাড়িয়ে নিতে হয়, এখানে তালাক নেওয়াইতে হবে, এখানে অনেক ঝক্কি ঝামেলা আছে। এটা সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, আন নিকাহ ওয়াত তালাক ওয়াল ইতাক, সহিহ আবু দাউদের হাদিস। তিনটা জিনিস সিরিয়াসলি বললেও বাস্তবায়ন হয়ে যাবে, হাসির ছলে বললেও বাস্তবায়ন হয়ে যাবে। একটা হলো বিয়ে, একটা হলো তালাক, একটা হলো কৃতদাসকে মুক্তকরণ। এটা হাসির ছলে বললেও হয়ে যাবে। তাহলে বিয়ে এতটা সহজ করা হয়েছে যে যাতে করে জিনা না থাকে সমাজে, ব্যভিচার না থাকে সমাজে, এই জন্য বিয়েটাকে অত্যন্ত সহজলভ্য করে দেওয়া হয়েছে। তো এটা হলো ইসলামের বিধান। তা যেটা আপনি বললেন যে 10 লক্ষ 15 লক্ষে নিজে মরানো নাই, কেন এমনটা হবে? কেন এমনটা হবে? এটা তো এক ধরনের আজকাল এটা দুর্নীতিতে পরিণত হয়েছে, এবং হতে পারে সেরকম সম্ভ্রান্ত ফ্যামিলিতে আছে হয়তো এরকম, সেটা লাখের মধ্যে 2-4টা হতে পারে, কিন্তু গণহারে এটা হবে, এটার পিছনে অনেকগুলি দুর্নীতি এবং পুরুষ নির্যাতনের একটা রাস্তা কিন্তু এর দ্বারায় খুলে যায়। অনেক মেয়েরা আজকাল, আমি একদিন পত্রিকা পড়লাম, একটা মেয়ে 22টা বিয়ে বসেছে, কারণ সে বিয়ে করে, এটা হলো তার বিয়ে ব্যবসা। সে একটা বড় অ্যামাউন্ট ধরে, বাস বিয়ে হয়, বাস এরপরে সে বেঁকে বসে। এখন কি করবে, রাষ্ট্রীয় আইন আছে, এখন মোহরানা দিতেই হবে। তো এইটা করলে তো শেষ পর্যন্ত হবে কি, পারিবারিক জীবন পুরো ভেস্তে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওই জিনার দেশ, যার সন্তানের দেশ। এইটাই তো চায় সারা ওয়ার্ল্ডের চরিত্রহীন মানুষগুলো, তো এইটাই চায় যে আমরা যেমন ধ্বংস হয়ে গেছি এরাও ধ্বংস হয়ে যাক। আর আসলে মোহতারাম, বরকত তো যেটা কম, অথচ এটা নগদ দিয়ে দেওয়া হয়, বা এটা নিয়ে কোনো কারচুপি করা হয় না, এর মধ্যে তো আল্লাহ তাআলা বিশেষ বরকত দেন। জি, এটাই বারাকা। জি, ধন্যবাদ। এর ভিতরে যেটা আছে সেটা। শুকরিয়া। আবারও ফিরবে ইনশাআল্লাহ। আর একটি ব্রেকের সময় হয়েছে। দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন। সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার, খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। মোহতারাম আলোচনা করছেন, আমরা মোহতারামের কাছে আবারও চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে। মোহতারাম, আচ্ছা, এখানে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের বোন আম্বিয়া। উনি লিখেছেন যে আমার বয়স 33 বছর, কিন্তু বিয়ের জন্য পাত্র আমাকে দেখতে আসেন, কোনো কারণ ছাড়াই বিয়েটা ভেঙে যায় এবং চলে যাচ্ছে। কেউ কেউ বলছেন যে তাবিজ করা হয়েছে, কেউ বা বলছেন যে বান মারা হয়েছে। আমি দেখতেও খুব একটা খারাপ না, পড়াশোনা, এডুকেশন কোয়ালিফিকেশন এবং ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিও আমার আলহামদুলিল্লাহ ভালো, তারপরেও বিয়ে হচ্ছে না। এটা কি তাকদিরকে দোষারোপ করব, নাকি আসলেই বান বা জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক এই টাইপের কোনো বিষয় আমাকে আচ্ছাদিত করেছে?
হ্যাঁ, এগুলি সব করুণ দুঃখেরই সমাজ চিত্র আর কি। এটা অনেক কিন্তু দেখা যাচ্ছে এখন তো এটা কমন, এটা একটা পুরো সমাজ এইসব ঘূর্ণিপাকে এখন ঘুরপাক খাচ্ছে। তো এটাকে আরবিতে অনুসা বলে। অনুসা হলো একটা মেয়ে বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে। সাধারণত দেখুন, আগে এই বাংলাদেশেই যেমন আমার মায়ের বিয়ে হয়েছে 8 বছর বয়সে। আমার আপন মায়ের বিয়ে কিন্তু 8 বছর বয়স হয়েছে। এই দেশে যারা আমাদের বয়সের, এদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখা যাবে 8, 10, 9, 13 বছর। হ্যাঁ, 12 বছর পার হলে মুসলিম সমাজ, পবিত্র মুসলিম সমাজ, ইমানদার প্রকৃত সমাজ যেটাকে বলে, তারা এটাকে খুব শরমের মনে করতে যে মেয়েটা 12 বছর পার হয়ে যাচ্ছে, এখন বিয়ে হয়নি। এখন তো বলবো বাল্য বিবাহ, এখন তো সারা পৃথিবী অন্যরকম। আমরা আইনের বিরুদ্ধে কথা বলছি না, আগের চিত্রটা আর বর্তমান চিত্রটা তুলে ধরছি। তো এখন দেখা গেল 16 বছর থেকে আমাদের বাংলাদেশেও 16 বছরের একটা অপশন এখানে আছে, যে 16 বছরেও সম্ভবত আইন করা হবে বা এখনো হয় নাই হয়তো, কিন্তু একটা কথা এমন কানে এসেছিল। তো মানে যখন বিয়ের উপযুক্ত হয় মেয়েরা, তখন প্রচুর সম্পর্ক কিন্তু আসে। তখন না আমি আরও পড়ালেখা করবো, আমার এখনো সময় হয় নাই, মানে তার যখন আকর্ষণীয় লাইফটা, তাকে যখন সবাই চায় তখন সে ডিনাই করেছে, আর যখন কেউ চায় না তখন সে সামনে হাজির হয়েছে, এবার নাও আমাকে। তো এটা তো হয়তো বলতে কথাটা একটু সংকোচ লাগে, শুনতেও সংকোচ লাগতে পারে, কিন্তু বাস্তব হলো এইটা। নবীজি বলেছেন, উনি তো সমাজবিজ্ঞানের সর্বোচ্চ সমাজবিজ্ঞানী, সকল বিজ্ঞানে মানুষের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ বিজ্ঞানী তো উনি। আল্লাহ ওনাকে সে জ্ঞান বিজ্ঞান দিয়েছেন যে 3টা জিনিস আসলে অপেক্ষা করো না। সালাসুল্লাহ তু আখের ইয়া আলী, হে আলী, 3টা জিনিস অপেক্ষা করো না, সুযোগ এসে গেছে, বাস্তবায়ন করে ফেলবা। একটা হলো as-সালাতু ইযা হাদারাত, সালাত যখন চলে আসছে, ইযা আনাত, সালাতের সময় হলে দেরি করলে দেখা যায় ওয়াক্ত চলেই গেল, অবহেলা করলে এমনটা হয়। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা চলে আসছে, দেরি করো না, তাড়াতাড়ি জানাজা পড়িয়ে দাও। 3 নম্বর আইয়ামু ইযা ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদতা লাহা কুফআন, বিয়ের উপযুক্ত মেয়ে আছে, উপযুক্ত পাত্র পেয়েছো, সাথে সাথে তাকে পাত্রস্থ করো, মোটেও বিলম্ব করো না। কারণ মহানবী জানেন ঘটনা কি হতে পারে। আজকে গোটা সমাজ কিসের পড়ালেখা? মেয়েদের উচিত পাত্র পাওয়া গেছে উপযুক্ত, সাথে সাথে রাষ্ট্রীয় আইন 18 বছরের সময় তো আর রাষ্ট্র বাধা দেয় না, 33 বছর কেন হবে? আমরা তো জানি যে আমাদের সমাজে একটা মেয়ে যখনই সে বয়স উত্তীর্ণ হয়, চতুর্দিক থেকে তার তখন এবং আত্মীয়তার জন্য আসে। এই ডাক্তাররাও কিন্তু বলে থাকেন, যারা আপনার গবেষণা করেন, তারাও বলছেন যে 32-33 বছর পরে একটা মেয়ের বিয়ে হলে তার বাচ্চা সমস্যা হয়। এই কথাগুলো কিন্তু তারাও বলেন। তো অনেক সময় যখনই দেখে কোনো পুরুষ যে মেয়েটার বয়স 33 বছর বা 34 বছর, তখন সে চিন্তা করে যে বাচ্চা কাচ্চা পরে রিস্ক হয় কিনা। এবং এই বিজ্ঞান তো হাদিসে আছে, ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহান ওয়া আনতাকু আরহামান ওয়া আরদা বিল ইয়াসির। অল্প বয়স্কা মেয়েদেরকে বিয়ে করো, উপযুক্ত বয়স যখন হয়, বয়স অল্প থাকতে বিয়ে করো, তাদের 3টা গুণ তোমরা পাবে। একটা হলো আযাবু আফওয়াহান, তাদের কথা খুব মিষ্টি হয়, খুব প্রেমময়ী হয়, তারা খুব মিষ্টি ভাষিনী হয়। 2 নম্বর আনতাকু আরহামান, সন্তান জন্ম দিতে খুব পারঙ্গম হয়, সহজে কোনো বিপত্তি হয় না বয়স যদি অল্প থাকে, অল্প মানে বিয়ের উপযুক্ত যখন হয়ে গেল তখন। 3 নম্বর হলো আরদা বিল ইয়াসির, অল্পতে সন্তুষ্ট থাকে। বয়স যত ভারী হয় ততই কথার মিষ্টি হারিয়ে যায়, সন্তান জন্ম জটিল হয়ে যায়, ততই দাবিটাও বড় হতে থাকে। তো যাই হোক, এখানে এটা বিশ্বব্যাপী এটা সামাজিক একটা সমস্যা এখন, যে বিয়ের আকর্ষণীয় বয়স যখন মেয়েদের থাকে, প্রস্তাবনা আসে, পাত্র আসে, তখন বিয়ে দেবে না। আর যখন তার আকর্ষণ হারিয়ে যায়, একটা মেয়ের 25-এর পরে সাধারণত তার যৌবন তখন ভাটির দিকে চলে যায়। উজান ভাটি একটা আছে না, উজান জোয়ার ভাটা মেয়েদের মূলত জোয়ারটা হলো তাদের 25 পর্যন্তই তো জোয়ার, 25-এর পরে তো আস্তে আস্তে 30-এর পরে 45-এ তো তাদের হরমোনও শেষ হয়ে যায়। নারীত্বের যে হরমোন শেষ হয়ে সন্তান জন্ম দেওয়াতে সে অক্ষম হয়ে যায়। তাহলে কেন আমরা 30-33 পর্যন্ত যাব? এমন 30-33 পর্যন্ত গিয়ে এরপরে দেখা যায় পাত্র ফিরে যায়। এখন ফিরে যাওয়ারই তো বয়স এটা। এবং মুহতারাম, আমাদের কাছে যে প্রশ্নগুলো আসে সাধারণত, এই যে মানে বৈবাহিক জীবনের পরবর্তী যে জীবনটা, মানে বিবাহের পরের যে সময়গুলো, যারা খুব যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক জীবনযাপন করেন বা বিভিন্ন সমস্যার সমাধান
খোঁজেন তারা কিন্তু ম্যাক্সিমামই 30 আপ করে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন একটা সমস্যা, এবং মেজাজও খিটখিটে হয়ে যায়, এসে আমাদের কাছে পানি পড়াচ্ছেন, যে কথা শুনতেছে না বা মানতে পারতেছি না, তার সবকিছু ভালো লাগে কিন্তু মন থেকে মানতে পারতেছি না, এই ধরনের। আবার যখন দুনিয়াবি ডাক্তারের কাছে যান তারা আবার কাউন্সিলিং করেন। এখন কাউন্সিলিং যেটা আল্লাহ রাসূল করে গেছেন বা কোরআন করেছেন, সেই কাউন্সিলিং এর বাইরে তো আসলে কাউন্সিলিং করা যায় না। এখানে এমন কিছু তো অহরহ ঘটছে, কিন্তু দোষ দেওয়া হয় জাদু টোনা। এটা একটা হতে পারে লাখের মধ্যে দুই একটা কেস লাখের মধ্যে হতে পারে জাদু টোনা করছে, কিন্তু এটা আসলে সামাজিক ব্যাধি, সামাজিক অবক্ষয়ের কারণে এটা হচ্ছে। কারণ 33 বছর বা 35 বছর বয়স হয়ে গেলে এই ছেলেটা মনে করবে উনি এতদিন স্কুলে কলেজে পড়াশোনা করেছে, কোনো ছেলের সাথে সম্পর্ক ছাড়া থাকছেন। সন্দেহের পুরো তীরটা তার লাইফের উপরে আসবে, কোনো সন্দেহ নাই। কারণ এটা ছেলেরা এত জানে, যে ছেলেরাও জানে, মেয়েরাও জানে যে বর্তমান সামাজিক বন্ধনটা কেমন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ মুহতারাম, আজকে শেষ করবো। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, এবং আমরা অবশ্যই রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কখনোই কাউকে বলি না রাষ্ট্রীয় আইনকে আপনারা অবজ্ঞা করে বা অবহেলা করে নিজেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন, যার কারণে পরিস্থিতি অন্যদিকে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله لا إله إلا الله لا إله